সামনে যেহেতু রমজান মাস, আজকে আমি রমজানের উপরে কিছু কথা বলবো। কিসের উপরে? রমজানের উপরে। রমজান আমাদের জন্য আসতেছে সামনে সৌভাগ্য নিয়ে। কি ভাগ্য নিয়ে? সৌভাগ্য নিয়ে। রমজান আমাদের জন্য সৌভাগ্য, আবার রমজান আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় কারো জন্য দুর্ভাগ্য। কারো জন্য কি? দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ঘোষণা দিয়েছেন, রমজান মাস পাওয়ার পরে কেউ যদি গুনাহ মাফ না করাতে পারে সে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে রমজান মাস আসতেছে কিসের জন্য? আমাদের গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজান মাস দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 22 নম্বর রুকুর 183 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ পাক এর মধ্যে জানাচ্ছেন, ও বান্দারা, আমি রমজান মাস দিয়েছি যেন তোমরা এই রমজান মাসের মধ্যে তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তার মানে রমজান মাস আসলো, ঈদ আসলো, আনন্দ উল্লাস করে আমরা চলে গেলাম, এটার মধ্যে রোজার সীমাবদ্ধতা নয়, বরং রমজান মাস এসেছে আমাদের মধ্যে তাকওয়া অর্জন করে দিয়ে যাবে। আর এই তাকওয়া অর্জন করার পরে আগামী বাকি 11টা মাস এই তাকওয়ার উপরেই চলতে হবে ইনশাআল্লাহ। এইটা আমাদের রমজান মাসের শিক্ষা। আমরা যদি রমজান মাস থেকে সামান্য শিক্ষাটুকু যদি না নিতে পারি, মুসলমান জবাব করে বলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের উপর অভিশাপ করেছেন, আমরা কি সেই অভিশাপ ভুক্ত হয়ে যাব না? আমরা কিন্তু সেই অভিশাপ ভুক্ত হয়ে যাব, কারণ আমরা তাকওয়া অর্জন করতে পারছি না। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তবেই সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই রমজান মাস বহুত একটা বরকতময় মাস। এই রমজান মাসে কেউ যদি একটা ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই রমজান মাসে একটা ইবাদত করলে মহান আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কোন বর্ণনায় এসেছে এমনও, কেউ যদি নফল ইবাদত করে রমজান মাসে, মহান আল্লাহ পাক ফরজের সমান সওয়াব লিখে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে আপনাদের সামনে রমজান মাসের 24টা আমল সম্পর্কে আলোচনা করব। কয়টি? 24টা আমল সম্পর্কে আলোচনা করব, যাতে করে আমলগুলো করতে পারি আর 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হাসিল করতে পারি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর যে আমল, সেটি হচ্ছে চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন শাবান মাসের অন্ধকার ঘনিয়ে এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা ময়দানে গিয়ে আকাশে রমজানের চাঁদ তালাশ করতেন। আমরাও চাঁদ তালাশ করব, তাহলে এটা একটা সুন্নাহ আমল হবে। কি আমল হবে? সুন্নাহ আমল হবে। এখন আমরা চাঁদ তালাশ করব কোথায়? টেলিভিশনে বসে। হ্যাঁ, কোথায় চাঁদ তালাশ করব? টেলিভিশনে? চলে যাব ফাঁকা ময়দানে, যেখানে গেলে ফাঁকা আকাশের দিকে তাকালে চাঁদ স্পষ্ট ভাবে দেখা যাবে। এমন একটা ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আমরা আকাশের চাঁদ খুঁজবো ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর আমল। আমরা তো এখন চাঁদ চেয়ে থাকি সৌদি আরবের দিকে। ও ছাতা সৌদি আরবে যদি আগের দিন তারাবি হয়, পরের দিন আমার দেশে, এই চিন্তা নিয়ে আমরা বসে থাকি, ঠিক কিনা? আর পরের দিন যখন বড় একটা হাইয়া চাঁদ ওঠে, তখন বলি না, চাঁদ আগের দিন উঠছে, ঠিক কিনা? আমরা এই মন্তব্য করি যে দ্বিতীয় দিন যখন গিয়ে দেখি চাঁদ বড় একটা উঠে গেছে, সাইজের তুলনায় বড় হয়ে গেছে, বড় দৃশ্যমান হয়েছে, তখন আমরা বলি যে এটা দ্বিতীয় দিনের চাঁদ। কোন দিনের চাঁদ? দ্বিতীয় দিনের চাঁদ। এটা সরাসরি ফতোয়ার কিতাবে এসেছে, এটা কখনোই বলা যাবে না, কারণ চাঁদ যখন স্পষ্টভাবে দেখা গিয়েছে তখনই রোজা হবে, তার আগে রোজা এটা বলা যাবে না। এটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জানিয়েছেন, রমজান মাস হয় এইভাবে আঙ্গুলের ইশারা দিয়ে জানিয়েছেন, রমজান মাস হয় এই এই এই, আবার রমজান মাস হয় এই এই এই, মানে 30ও হতে পারে, 29ও হতে পারে। দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রমজান মাসের 1 নম্বর আমল, আমরা চাঁদ দেখবো। কি দেখবো? চাঁদ দেখবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাহ আমল রমজান মাসের দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। রোজা যে আমরা রাখবো, রোজা রাখলে লাভ কি? সারাটা দিন এত কষ্ট করে পানাহার বন্ধ রেখে আমরা কাজও করি, এত কষ্ট করে যে রোজা রাখলাম, সেই রোজা রেখে লাভ কি? লাভ জানার দরকার আছে না নাই? পুরস্কার কি কি? আমি যতদূর পর্যন্ত পেরেছি পড়াশোনা করে মোটামুটি কয়েকটি রোজার পুরস্কার পেয়েছি। রোজার 1 নাম্বার পুরস্কার, রোজা যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য রাখে, মহান আল্লাহ পাক এই রোজার ওসিলায় ওই বান্দার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। রোজার 2 নাম্বার পুরস্কার, রোজার পুরস্কার সরাসরি মহান রব্বুল আলামিন নিজে হাতে দেবেন। এক একটা ইবাদতের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। যেমন নামাজ, এই নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? নামাজের হুকুম কিন্তু দুনিয়ার বুকে হয় নাই, নামাজের হুকুম হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরশ আজিমে উঠিয়ে নিয়ে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। পুরস্কার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দেবেন, কিন্তু রোজার হুকুম দুনিয়াতে হলে হবে কি? রোজার মাধ্যমে যেহেতু তাকওয়া অর্জন হয়, কারণ একজন বান্দা চাইলে রুমের মধ্যে লুকিয়ে থেকে পানাহার করতে পারে কিনা, পানির নিচে ডুব দিয়ে পানি পান করতে পারে কিনা, এত ত্যাগ স্বীকার করার পর একজন বান্দা যখন রোজা রাখে, এর পুরস্কার তো ছোটখাটো কোনো পুরস্কার হয় না। এই জন্য মহান আল্লাহ পাক রোজার পুরস্কার সরাসরি মহান আল্লাহ পাক নিজেই দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। রোজার 3 নাম্বার পুরস্কার, সেটি হচ্ছে গরমকালের রোজা। গরমকালের রোজা রাখলে তাদের জন্য মহান আল্লাহ পাক স্পেশাল পানীয় পানের ব্যবস্থা রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রোজার 4 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, তার জন্য দিয়েছেন 8টি দরজা। কয়টি দরজা? 8টি দরজা মহান আল্লাহ পাক জান্নাতের জন্য রেখেছেন। এর মধ্য থেকে একটি দরজার নাম হচ্ছে রায়ান। এই রায়ান দরজা এতটা বরকতময় দরজা, এই দরজা দিয়ে কেউ যদি একবার প্রবেশ করে, মহান আল্লাহ পাক তার কলিজার ভিতর থেকে সমস্ত পিপাসা দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই রায়ান দরজা দিয়ে অন্য কেউ নয়, শহীদদেরও প্রবেশ করানো হবে না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তারও প্রবেশের এই জায়গা নির্ধারিত কোনো রাস্তা নয়। ওলিদেরকে উদ্দেশ্য করে এখানে বলা হয় নাই, নবীদেরকে উদ্দেশ্য করে এখানে বলা হয় নাই, এরপরে শহীদদেরকে উদ্দেশ্য করে বলা হয় নাই। মহান আল্লাহ পাক এই রায়ান দরজা রেখেছেন। যারা যারা রোজা পালন করেছে, মহান আল্লাহ পাক এই রায়ান দরজা দিয়ে শুধুমাত্র এই রোজাদারের জন্য প্রবেশের ব্যবস্থা রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হলো রোজাদারের 4র্থ নাম্বার পুরস্কার। রোজাদারের 5ম নাম্বার পুরস্কার হতেছে রোজা রাখলে মহান আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দিয়ে দেবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? অবশ্যই রোজা রাখতে হবে। এটা হলো 5 নাম্বার পুরস্কার। রোজার 6 নাম্বার পুরস্কার হতেছে হাশরের ময়দানে এই রোজা আপনার পাশে দাঁড়িয়ে আপনার পক্ষে সুপারিশ করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এই রোজার 7 নাম্বার পুরস্কার হচ্ছে রোজা হবে জাহান্নামের সামনে ঢাল স্বরূপ। আপনি দুনিয়ার বুকে রোজা রেখেছিলেন, কিন্তু বহুত গুনাহ করে ফেলেছেন। এই গুনাহ করার কারণে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এমন সময় জাহান্নামের দরজার সামনে এই রোজা ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। ঢাল চেনেন তো? যুদ্ধের সময় এক হাতে তলোয়ার থাকে, আর এক হাতে কি থাকে? ঢাল থাকে। তথা শত্রুরা যেটা আক্রমণ করবে সেটা প্রতিহত করার জন্য যেই জিনিসটা ব্যবহার করা হয় সেইটার নাম ঢাল। রোজা ঠিক তেমনি ভাবে আপনার জন্য জাহান্নাম যখন ওয়াজিব হয়ে যাবে, আপনি যখন জাহান্নামের দিকে যাবেন, ঠিক সেই মুহূর্তে রোজা আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, যাতে করে আপনাকে জাহান্নামে প্রবেশ না করাতে পারে ফেরেশতারা। এই জন্য রোজা ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, চিন্তা করেন যে হাশরের ময়দানে বাবা পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, ভাই পরিচয় দেবে না, বোন পরিচয় দেবে না, আত্মীয় স্বজন পরিচয় দেবে না, বন্ধু পরিচয় দেবে না, নেতা পরিচয় দেবে না,
ঠিক সেই কঠিন মুসিবতের সময় রোজা আপনার সামনে দাঁড়িয়ে, জাহান্নামের গেটের সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে সুপারিশ করবার, ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, এই বান্দাকে তুমি অবশ্যই জান্নাতের ঘোষণা দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। এটা রোজাদারের 7 নাম্বার পুরস্কার, রোজাদারের 8 নাম্বার পুরস্কার, এটা সর্বশ্রেষ্ঠ পুরস্কার। সেটা হচ্ছে রোজাদার সরাসরি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। এই রোজাদারের 8টি পুরস্কার রয়েছে, আরো অন্যান্য পুরস্কার থাকতে পারে, কিন্তু এই 8টি পুরস্কার আমি পড়াশোনা করে পেয়েছি। এই জন্য এই পুরস্কার হাসিলের জন্য রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 30টি রোজা রাখারই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। এটা গেল 2 নাম্বার রমজান মাসের আমল, রোজা রাখা। রমজান মাসের 3 নাম্বার আমল, তারাবির সালাত আদায় করার দরকার আছে না নাই? তারাবির সালাত অবশ্যই আদায় করব আমার মুসলমান ভাইয়েরা। তবে হ্যাঁ, কোনো কারণবশত, এটা অনেক সময় মুসলিম আমরা করে ফেলি, সেটা হলো কোনো কারণবশত যদি তারাবির নামাজ মিস হয়ে যায়, অনেক সময় পরের দিন আমরা রোজা রাখি না। কি করি না? রোজা রাখি না। তারাবির নামাজ হয়তো জার্নিতে আপনার মিস হয়ে গেছে, অথবা কোনো কারণবশত কোনো কাজে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন তারাবির নামাজ যেন মিস না হয়, কারণ এই রমজান মাসে একটা ইবাদত করলে কত গুণ সওয়াব? 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাবেন। এই জন্য তারাবির নামাজ মিস যাতে না হয় সেই চেষ্টাই করবেন ইনশাআল্লাহ। তবে এটা অনেকে করে যে তারাবির নামাজ মিস হলে রোজা ছেড়ে দেয়, রোজা রাখে না। যে তারাবি পড়ি নাই, রোজা রেখে করবো কি? তারাবি পড়ি নাই, রোজা রেখে করবো কি? এটা ভুল চিন্তা। বিষয়টা এইভাবে ব্যাখ্যা করে বলতে পারি, মনে করেন আমি একটা মানুষ, এটা হলো আমার কি? হাত, এটা হলো পা, এটা আমার কি? মাথা, এটা 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 বুক। তাহলে মানুষটা আমি কই? বলেন, মানুষটা কই? সবকিছু মিলিয়ে হলাম আমি একজন মানুষ। ঠিক তেমন করে রোজার এগুলো এক একটা অঙ্গ। রোজা, তারাবি, সেহরি, ইফতারি, এগুলো এক একটা রোজার অঙ্গ। এই মানে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবির সাথে রমজান মাসের সম্পর্ক। কিসের সম্পর্ক? রমাদান মাসের সম্পর্ক। রোজা ভিন্ন, তারাবি ভিন্ন। রোজা একটা অঙ্গ, তারাবি আর একটা অঙ্গ। কথা বুঝাতে পেরেছি তো? এই জন্য আমরা তারাবি যদি কোনো কারণবশত মিস হয়েও যায়, রোজা যাতে মিস না, ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে রমজান মাসের 3 নাম্বার আমল তারাবির সালাত আদায় করতে হবে। রমজান মাসের 4 নাম্বার আমল অবশ্যই কি করব? সাহারি খাইব। অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমরা সাহারি খাই না। নিজের মধ্যে একটা পরীক্ষা আনি যে আজকে আমি সাহারি না খেয়ে রোজা রাখবো, দেখি পারি কিনা। নিজেকে বিশাল একটা পাওয়ারফুল হিসেবে প্রকাশ করার জন্য আমি যে একটা মরদ, কি রংপুরে ভাষায় কি বলে? মরদ। আচ্ছা, মরদ। আমি যে বিশাল একটা মরদ, এটা প্রমাণ করার জন্য কি করে? সাহারি না খেয়ে রোজা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মাকরুহ, অপছন্দনীয় কাজ। কি কাজ? অপছন্দনীয় কাজ। কোন বর্ণনা এমন এসেছে, কোন বান্দা যদি সাহারি না খায় তার রোজা হবে না। তবে হ্যাঁ, এটা নফল রোজার ক্ষেত্রে সাহারি না খাইলে তার রোজা হবে না, কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে ভিন্নতা হুকুম এসেছে। কোন বান্দা যদি কারণবশত সেহরি মিস করেও ফেলে, সে যেন রোজা না ছেড়ে দেয়। সাহারি মিস হলেও তাকে অবশ্যই রোজা রাখতে হবে। তবে ইচ্ছাকৃত সাহারি ত্যাগ করা, এটা হলো মাকরুহ। এটা কি? মাকরুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেছেন, তোমরা সাহারি খাবে দেরিতে, ইফতারি করবা তাড়াতাড়ি। সাহারি খাবা কি করে? দেরিতে। তবে হ্যাঁ, এত বেশি দেরি করা যাবে না যে দেরি করতে গেলে কি হবে? ফজরের আজান দিয়ে দেবে। অনেক সময় এমন দেখা যায় ফজরের আজান মনে করেন কথার কথা 5টায় দেবে, কিছু কিছু মানুষ আছে দেখবেন 4:59 গিয়ে ডক 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 করে পানি খায়। আছে না নাই? ওইটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে তারাবি সাহারি তোমরা দেরি করে করবা। তবে হ্যাঁ, সাহারি করার পর থেকে শুরু করে নিয়ে ফজর আজান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে সাহারি করার পর থেকে শেষ করার পর থেকে ফজর আজান পর্যন্ত তিনি 45টি আয়াত তেলাওয়াত করতেন। বর্তমান যারা হাফেজ সাহেব আছেন তারা বলতে পারবেন 45টি আয়াত তেলাওয়াত করার জন্য কমপক্ষে 20 মিনিট সময় লাগে। কত মিনিট? 20 মিনিট সময় লাগে। তার মানে এখান থেকে বোঝা গেল আপনি যখন সাহারি শেষ করবেন, মিনিমাম ফজরের আজানের 20 মিনিট আগে আপনাকে সাহারি শেষ করা লাগবে। এটাই হলো সুন্নাহ আমল ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা গেল 4 নাম্বার আমল। রমজান মাসের 5 নাম্বার আমল হতেছে ইফতারি করতে হবে। ইফতারি
করতে হবে, আমার দেশে ইফতারি করতে হবে তাড়াতাড়ি। আমার দেশে এটা মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে আমরা ইফতারি করি, এটা আমাদের জন্য আল্লাহ পাক বিশাল একটা নিয়ামত হিসেবে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার ইফতারিতে কাঁচা খেজুর খাবেন। কি খেজুর? কাঁচা খেজুর। আমাদের দেশে সাধারণত কাঁচা খেজুর পাওয়া যায় না। কাঁচা খেজুর কি পাওয়া যায়? সাধারণত আমার দেশে কাঁচা খেজুর পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তোমরা ইফতারিতে কাঁচা খেজুর খাবে। যদি কাঁচা খেজুর না পাও আধা পাকা বা আধা কাঁচা খেজুর খাবে। যদি আধা পাকা খেজুর না পাও শেষ পর্যায়ে যে তোমরা খেজুর পাকা খেজুর দিয়ে ইফতারি করবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমল করেন সুবহানাল্লাহ। ইফতারি করতে হবে তাড়াতাড়ি। ইফতারি করতে হবে কি? তাড়াতাড়ি। আমাদের সমাজে দেখবেন ইফতারি অনেক সময় এমনও দেখা যায় যে আজান দিয়েছে এরপরেও মানে তথা সময় হয়ে গিয়েছে, সময় পার হয়ে যাচ্ছে, এরপরে ইফতারি করতে চায় না। মনের মধ্যে একটা রোগ রেখেই দিয়েছে, না এখনো সময় হয় নাই। এরকম আছে না নাই? এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন তোমরা ইফতারিটা তাড়াতাড়ি করবে। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার আমল হতেছে সেটা হলো রোজাদারকে ইফতারি করানো। পড়েন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বিশাল একটা সওয়াবের সিস্টেম। এটা একটা বিশাল একটা সওয়াবের আমাদের রাস্তা। একজন ব্যক্তি এক বছরে 30টার বেশি ফরজ রোজা রাখা সম্ভব নয়, কিন্তু একজন ব্যক্তি এক বছরে 30-এর অনেক অধিক রোজার সওয়াব হাসিল করতে পারে। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কোন বান্দা যদি রোজাদারকে ইফতারি করায়, ওই রোজাদার বান্দা রোজা থেকে যে সওয়াব কামিয়েছে এই বান্দা ইফতারি করানোর কারণে মহান আল্লাহ পাক সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নাম্বার আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন কোন বান্দা যদি ভালো আমল করে যে সওয়াব কামাবে, এই বান্দা শুধুমাত্র সুপারিশ করার কারণে, সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক ওই ভালো আমলকারীর সমান সওয়াব দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে কোন বান্দা যদি পাপের কাজ করে, ওই পাপের কাজকে কেউ যদি সমর্থন দেয়, পাপ করে সে যে গুনাহ কামিয়েছে এই সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তার আমলনামায় সমান গুনাহ লিখে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন ভিক্ষুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড়ই ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু খাবার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর আমি কি তাকে সাহায্য করব নাকি? ওমরে ফারুক বললেন, হ্যাঁ রাসূল আপনি সাহায্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভিক্ষুককে কিছু দান করলেন। ভিক্ষুক যখন চলে যায়, এবার ওমরে ফারুক জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি আমাকে দান করার সময় জিজ্ঞেস করলেন, রাসূলগণ আমি যদি নিষেধ করতাম এরপরেও তো আপনি দান করতেন, তাহলে জিজ্ঞেস করলেন কেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমি দান করে যে সওয়াব কামিয়েছি শুধুমাত্র তুমি সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তোমার আমলনামায় সমান সওয়াব দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য রোজাদারকে ইফতারি করাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি যদি 100 জন রোজাদারকে ইফতারি করাতে পারেন, ওই 100 জন রোজা রেখে যে সওয়াব কামিয়েছে ইফতারি করানোর কারণে মহান আল্লাহ পাক সমান সওয়াব আপনার আমলনামায়ও দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এটা তাহলে রমজান মাসের 7 নাম্বার আমল। রমজান মাসের 8 নাম্বার আমল হতেছে গুনাহ পরিহার করা। কি পরিহার করা? গুনাহ পরিহার করা। এইটা তো আমরা করতে পারি না। রোজা শুধু সারাদিন না খেয়ে থাকা নয়, রোজার অর্থ হচ্ছে সারাটা দিন আপনি পানাহার বন্ধ রাখবেন। 2 নম্বরে সারাটা দিন আপনি যৌন তৃপ্তির কাজগুলো বন্ধ রাখবেন। স্ত্রী সহবাস করতে পারবেন না, আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না, এটা নিষিদ্ধ, রোজা থাকা অবস্থায় করতে পারবেন না। আর 3 নম্বরে গুনাহ পরিহার করতে হবে। কি করতে হবে?
গুনাহ পরিহার করতে হবে। আপনি যদি গুনাহ পরিহার না করেন, রোজা নষ্ট যিনি করে দিতে পারেন তিনি কে? এটা হলো 8 নাম্বার, রোজা থাকা অবস্থায় কোনো প্রকার গুনাহ করা যাবে না। তার মানে কি রমজান মাস চলে গেলে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাব নাকি? হ্যাঁ, রমজান মাস চলে গেলে আবার নতুন করে গুনাহ শুরু করে দেব। সমাজের মধ্যে তো কিছু কিছু মুসল্লি আছে এরকম, রমজানে যখন চাঁদ উঠবে মসজিদে এসে ঢুকবে, ও সাতার রোজা শেষ, ঈদও শেষ, মসজিদের বারান্দা আর খুঁজে পাওয়া যায় না। এরকম মুসল্লি আছে না নাই? এই জন্য সেদিন নামাজ সম্পর্কে এক বয়ান করতে যাই আমি বললাম যে নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। সংক্ষিপ্ত ভাবে বলি নাকি? 1 নম্বর নামাজি হচ্ছে সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সাপ্তাহিক নামাজি। সাপ্তাহিক নামাজি কি করে? পুরা সপ্তাহ ধরে খোঁজ নেয়, জুমাবার যখন আসবে সবার আগে মসজিদে হাজির। সবার আগে কি? মসজিদে হাজির। দেখবেন রেডিমেড ট্রাউজার, রেডিমেড পাঞ্জাবি, রেডিমেড টুপি, দেখে মনে হবে রেডিমেড নামাজ পড়তে আসছে, একদম ওই কায়দায়। আবার কিছু কিছু মুরব্বী আছে দেখবেন একদম জুমার দিনে ক্লিন শেভ করে সাদা করকরা লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরলো, সাদা একখান টুপি মাথা দিয়ে ইমাম সাহেব যেখানে দাঁড়াবে তার পিছনে এসে দাঁড়ানোর চেষ্টা করবে, যেন মনে হয় মুয়াজ্জিনকেও জায়গা দেবে না। একদম ইমাম সাহেবের পিছনে দাঁড়া বসবে, জায়নামাজ আবার বিছিয়ে দেবে। জায়নামাজ বিছিয়ে বসলো, এক পাশে পানির বোতল আর এক পাশে বাসার চাবি, মোবাইল, যেন পুরা সংসার সাজা নিয়ে বসছে। এরকম আছে না নাই? ওই মুসল্লিগুলো আবার এই ছোট ছোট বাচ্চারা যদি আগে গিয়ে সামনের কাতারে বসে, ধমক মেরে বলে ওই হ্যাঁ, মানে বুঝাই দিল তুই সামনের কাতার থেকে পেছনে কাতারে যা। এই বাচ্চাদের আবার কপাল খারাপ, এরা যখন দ্বিতীয় কাতারে যায়, দ্বিতীয় কাতার থেকে আরেক মুসল্লি তাদেরকে তাড়িয়ে তৃতীয় কাতারে দেয়। এইভাবে সমস্ত কাতার থেকে বঞ্চিত হতে হতে সব মানে আল্লাহর ওলি সব শেষ নাম্বার কাতারে, শেষ নাম্বারে কাতারে যখন সব আল্লাহর ওলি এক জায়গায় হয়ে যায়, তখন ইমাম সাহেব আর কি নামাজ পড়ায়, পেছনে ওরা নতুন নামাজ শুরু করছে। একজন যখন সেজদায় যায় আরেকজন কল্লা চেপে ধরে, আর নিচের থেকে ওরা টিউরি মারে, ই বলে টান মারে। আছে না নাই? এটা হলো ছোট বাচ্চাদের নামাজ। আর এই সাপ্তাহিক নামাজিগুলো এগুলো বেশি ঝামেলা করে, ঠিক কিনা? 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি। 2 নাম্বার আছে মাসিক নামাজি। কি নামাজি? মাসিক নামাজি তো তাই রমজান মাসে নামাজ পড়ে, শুধু রমজানের চাঁদ উঠলে মসজিদে এসে ঢোকে, ঈদুল ফিতরের সালাত আদায় করার পরে ও সাতার মুসল্লির খোঁজ থাকে না। আছে না নাই? এটা হলো মাসিক নামাজি। আর 3 নম্বরে হলো বার্ষিক নামাজি। আছে না নাই? শুধুমাত্র 2 ঈদের সালাত আদায় করে, বাকি জীবন খুঁজলেও ওকে মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যায় না। এরকম মুসল্লি আছে না নাই? এটা হলো 3 নম্বর নামাজি। 4 নম্বর হচ্ছে সিজনাল নামাজি। কিছু কিছু নামাজি আছে দেখবেন শুধুমাত্র ভোটের সময় নামাজ পড়ে, আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মারা যায় ও সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন মসজিদে যখন শোনে তাবারক আসবে দৌড় মারে মসজিদে। এগুলো হলো সিজনাল নামাজি। কি নামাজি? সিজনাল নামাজি। আর 5 নাম্বার নামাজি হচ্ছে জানাজার নামাজি। জীবনে ওযু গোসল করুক, মসজিদে জুমার সালাত আদায় করুক আর না করুক, এলাকার যদি কুত্তাও মারা যায় ও জানাজা ছাড়ে না। এরকম আছে না নাই? এটা হলো 5 নাম্বার হলো জানাজার নামাজি। আমরা কে 5 নাম্বার এই 5 প্রকারের নামাজি হব নাকি 5 ওয়াক্ত নামাজি হব? 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম, রমজান মাসে গুনাহ পরিহার করতে হবে। কি পরিহার করতে হবে? গুনাহ পরিহার করতে হবে, সকল প্রকার গুনাহ পরিহার করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেকে চিন্তা করতে পারি, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি তো অনেক সুদ খেয়ে ফেলেছি, অনেক ঘুষ খেয়ে ফেলেছি, অনেক জেনা করে ফেলেছি, অনেক নামাজ কাজা করে ফেলেছি গো হুজুর, অনেক অনেক গুনাহ করে ফেলেছি, এখন কি আমার পরিহার করার সুযোগ আছে নাকি? মুরব্বী ভালো করে জেনে রাখবেন, আপনি জীবনে কত টাকার সুদ খেয়েছেন, আপনি জীবনে কত টাকার ঘুষ খেয়েছেন, আপনি জীবনে কত জেনা ব্যভিচার করেছেন, আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন। মনে রাখবেন মুসলমান, আপনি যতই গুনাহ করেন না কেন, আপনার গুনার চাইতে আমার আল্লাহর দয়া আরো হাজার হাজার গুণ বেশি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সকল প্রকার গুনাহের কাজ পরিহার করে এক আল্লাহর দাসত্বে মেতে যাব ইনশাআল্লাহ। গুনাহের কাজ আভেলাভেল করে দেওয়া হয়েছে সমাজের মধ্যে। এই যে যুবক পোলাপানগুলো এখন তো একদম ফোনের মধ্যে SMS কে ফ্রি করে দেওয়া হয়েছে, ফ্রি মেসেঞ্জার। আছে না নাই? মুরব্বীরা না বুঝলে যুবকরা ঠিকই বুঝতেছে, ঠিক কিনা? কিছুদিন পূর্বে শুনলাম 16 জোড়া ছাত্র ছাত্রী ম্যাট্রিক পরীক্ষা দিতে যায় ও সাথে বিয়া পাস করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা অজ্ঞান হয়ে লাভ নাই,
এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে। এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম জিম লিটন যতন খতন এগারা পাগারা সেরাগালি সন্দেশ টেট্টুন পলেস্টার সুতি টাঙ্গাইলি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি ও সাথে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমার মুসলমান ভাইয়েরা, কথাই কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাকের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? দুইটা। এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, দুই নাম্বার হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলে ডাক দিয়ে বলবো ও সাথে তোর আব্দুল্লাহ সামাল, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, নামগুলোর আজ কি বেহাল দশা। মেয়েদের নামের দিকে তাকান, তাদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে দিয়েছে সুচি। কি নাম? আমার মুসলমান ভাইয়েরা, শুধু কি মেয়েদের নাম ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের এখন পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন পরপুরুষ যদি জানতো নারীদের দিকে তাকানো কতটা গুনাহের কাজ। আমি মাঝে মধ্যে এই কথাটা বলি, কোন পরপুরুষ যদি জানতো বেগানা নারীর দিকে তাকানো কত বড় গুনাহের কাজ, তাহলে এটা যদি কোনো বান্দা জানতো, আগুনের খুন্তি দিয়া তারা নিজের চোখ উপড়ায় ফেলতো, জীবনে কোনো নারীর দিকে তাকাতো না। আবার কোন নারী যদি জানতো বেপরদায় ঘোরা কতটা পাপের কাজ, কবর বানায় কবরের মধ্যে বসবাস করতো, জীবনে বেপরদায় ঘুরতো না। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান মেয়েদের পোশাকের দিকে তাকান। প্রথমে এসেছে 4 পিস, এরপরে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা, তোমরা ঘরের পরিবেশে থাকবে না, বাহিরে যদি ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও, জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। জাহেলি যুগের মেয়েরা যে এরকম কাস্টমার ধরার জন্য, খরিদ্দার ধরার জন্য সাজগুজ করে রাস্তাঘাটে বের হয়ে থাকতো, অমনি ভাবে তোমরাও রাস্তাঘাটে বের হবে না। হুকুমটা কার? আল্লাহ পাকের। কিন্তু নারীরা এখন সাজে কি সাজে না? আমার এক দাদি বলেছিল যে, দাদি বলছে আমাদের জামানার মেয়েদের, মানে দাদির জামানার মেয়েদের কথা বলছে। দাদি বলতেছে আমাদের জামানার মেয়েদেরকে আমরা দেখতাম এরকম, রাস্তার পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, দূর থেকে একজন যুবককে আসতে দেখতেছে, চট করে মেয়েটা ঘরের মধ্যে চলে যায়। কিন্তু বর্তমান এমন একটা জামানা সিস্টেম চালু হয়ে গিয়েছে, জানালা দিয়ে যদি দেখে দূর থেকে যুবক আসতেছে, ও সাথে ঘর থেকে বাহিরে চলে আসে, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমি হিসাব করে দেখেছি মেয়েরা সাজে মোট 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নম্বরে পহেলা বৈশাখের দিন কম সাজে না বেশি সাজে? 2 নম্বরে 31st নাইট কম সাজে না বেশি সাজে? 3 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন কম সাজে না বেশি সাজে? 4 নম্বরে বিবাহ অনুষ্ঠান নিয়ে যখন যায় তখন কম সাজে না বেশি সাজে? এমন সাজে বিবাহ অনুষ্ঠানগুলোতে এখন গিয়ে দেখবেন যেন মনে হয় কাজের মহিলা বাদ দিয়ে সবগুলোর বিয়ে একসাথে। ঠিক কিনা? এটা হলো 4 নম্বর মহিলারা সাজে। আর 5 নম্বরে যেদিন সাজে সেটা হলো ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। আমার মা বোনের, আপনি সাজবেন, ইসলাম নিষেধ করে নাই, অবশ্যই আপনি সাজবেন, কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র একমাত্র রয়েছে আপনার স্বামীর। আপনার স্বামী ছাড়া আপনি কারো জন্য সাজতে পারবেন না। এই জন্য আপনি যদি সাজেন সেটা হলো স্বামীর জন্য সাজবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মা বোনের আর একটা দিন খুব সাজে, সেটা কোন দিন জানেন? যেদিন মার্কেটে যাবে। কোন দিন? মার্কেটে যখন যাবে এমন সাজতেছে, স্বামী বসে আছে, 2 চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো, কাঁদো কেন? স্বামী আবার ডাক দিয়ে বলতেছে, তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। এতিমের মতো বলছে, কি তুমি কোথাও যাবা? স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। স্বামী বলতেছে, ওই জন্যই তো কাঁদতেছি, তবে তুমি মার্কেটে যাবে, সঙ্গে করে বাচ্চাকেও সাথে করে নিয়ে যাও।
এবার স্ত্রী ডাক দিয়ে বলছে, কি বলো তুমি? মার্কেটে যে ভিড়, ও ভিড়ের মধ্যে যদি বাচ্চা নিয়ে যাই তাহলে তো বাচ্চা মরে যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবেন, যে ভিড়ের মধ্যে বাচ্চা গেলে বাচ্চা মরবে, ওই ভিড়ের মধ্যে জোর বউ কুলবালিশ হবে, সে কথা খেয়াল ছিল না? কথা বলেন না কেন, খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার কি করে? এবার স্বামী ডাকতে বলছে, তা না হয় বুঝলাম, কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াবে কে? স্বামীর হাতে একখান ফিডার ধরে দিয়ে বলে, তুমি খাওয়াও। এবার হাইব্রিড জাতের লিপস্টিক মেখে ঢং ঢং করে মার্কেটে চলে যায়। যাওয়ার পরে দোকানদারের একদম সামনে গিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বসে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ মাখরা সিফাত হরকত তানবিন বাগুন্না বেগুন্না ওয়াজিব গুনা কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ আদায় আছে না নাই? ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, ও একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলবে, আপা এই শাড়িটা পরলে না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওটা কি আরেক লুচ্চা। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, অনেকের সমাজের মধ্যে এমন আছে 40 বছর বয়স হয়ে যায় এরপরও বিয়ে করে না, আছে না নাই? প্রবাস জীবনে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বলছে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? আমার মুসলমান ভাইয়েরা, আজকের সমাজের দিকে তাকালে যেন মনে হয় পুরা সমাজটা যেন চলচ্চিত্রে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে বাবা খায় সে চিন্তা করে তার চাইতে বড় কিছু ধরবো, যে মহিলা 4 পিস ধরেছে সে চিন্তা করে আমি 3 পিস ধরবো, 3 পিস ওয়ালা 2 পিস ধরবো। আবার আগের যুগে দাদিদের নারীদের আমি দেখেছি বা শুনেছি, ওই রকম তাদের ব্লাউজ বানাতে লাগতে হলো এক গজ সারগিরা কাপড়, 1 গজ সারগিরা কাপড়। আর বর্তমানে 1 গজই বাতিল, আছে মাত্র সারগিরা। বর্তমানে এমন একটা সমাজ দাঁড়িয়েছে, একজন যুবক যদি একটা হারাম সম্পর্কে জেনার কাজে লিপ্ত হয়, পাশে থেকে বন্ধু বলে, তুই একটা করতে পারলে আমি 2টা করব। আছে না নাই? যে 2টা করে পাশে থেকে আরেকজন 3টা করবো, এইরকম একটা সমাজ হয়ে দাঁড়িয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, ইমানি মৃত্যুর রমজান মাসের 14 নম্বর আমল হতেছে দান সদকা করতে হবে। রমজান মাসের 15 নম্বর আমল হতেছে তাহাজ্জুদ নামাজ পড়ব। অন্য সময় তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগতে হয়, কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য আমরা এমনি জাগি, এই জন্য তাহাজ্জুদ নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 16 নম্বরে মেসওয়াক করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমার উম্মতদের যদি কষ্ট না হতো তাহলে মেসওয়াকটাকে আমি ওয়াজিব বানায় দিতাম। সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে, দেখবেন পান খেয়ে দাঁতটাকে এমন অবস্থা বানিয়েছে যেন কয়লা ওর কাছে লজ্জা পাবে, মানে মনে হবে গত 5 বছর থেকে একবারও মেসওয়াক করে নাই। আছে না নাই? এই জন্য মেসওয়াক করতে হবে। এটা হলো 16 নম্বর আমল। রমজান মাসের আমল হচ্ছে 17 নম্বর আমল হলো, যদি সামর্থ্য থাকে উমরা পালন করব। রমজান মাসের 18 নম্বর আমল হতেছে শেষ দশকে ইবাদত করব, কম না বেশি। রমজান মাসের 19 নম্বর আমল হতেছে ইতিকাফ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, তোমরা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ পালন করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজান মাস যখন ফরজ হয়েছে, রমজান মাস ফরজ হওয়ার পর থেকে তিনি পুরো জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো ইতিকাফ ছাড়া নাই। আমার বন্ধুগণ, তিনি শেষ দশকে ইতিকাফ রেখেছেন। এমনকি একবার তিনি ইতিকাফে ঢুকেছিলেন, কিন্তু কোনো কারণবশত ইতিকাফ থেকে, ইসলামী শরিয়ার কারণে তিনি ইতিকাফ থেকে বের হতে বাধ্য হলেন। পরবর্তীতে পরবর্তী বছরে শেষ 20 দিন ইতিকাফ থেকে তিনি আগের হকটা আদায় করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে আমল ছাড়েন নাই, আমরা জীবনে সে আমল করি নাই। সে আমল কি করি নাই? এখানে 10 দিন ইতিকাফ করেছেন, যদি হাত তুলতে বলি হয়তো বা 5-7 জনে হাত উঠতে পারে, এর বেশি উঠবে বলে আমার মনে হয় না। সেটা উঠবে কিনা সন্দেহ আছে। তাহলে এই 19 নম্বর আমল ইতিকাফ করব ইনশাআল্লাহ। 20 নম্বর আমল হতেছে কদরের তালাশ করার দরকার আছে না নাই? যারা ইতিকাফে থাকে তাদের জন্য কদর এমনি সহজে পাওয়া যায়। 21 নম্বর আমল হতেছে ইফতার করার পর একটি দোয়া আছে, জাহাবাজ জামাব তাল্লাতিল উরুকা সাবাতাল আজরি ইনশাআল্লাহ। এটা ইফতারি করার পরে এই দোয়া করতে হবে। এরপরে 22 নম্বর আমল হতেছে ইস্তেগফার পাঠ করব, কম না বেশি। 23 নম্বর আমল হতেছে সাধারণ যত ভালো কাজ আছে, সামাজিক ভালো কাজগুলো করবো ইনশাআল্লাহ। আর রমজান মাসের 24 নম্বর আমল হতেছে ফিতরা সঠিকভাবে আদায় করবো ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যেটা বলতে চেয়েছিলাম, দানের জন্য 4টা তো এসেছে, চলে 4টাই বলি নাকি? তাহলে 4টাই বলি, 4টার বেশি নাই বলি। ইমানি মৃত্যুর 10টি আমলের কথা বলেছি। কয়টি আমল? 10টি। তবে আমি 4টা বলবো না, কারণ
আপনাদেরকে যদি আমি আমল শিখাই, আপনারা আমল করে যে সওয়াব পাবেন, আমি ওয়াজ করেছি এই কারণে সমান সওয়াব আমিও পাবো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা কালেকশন করি, এই কালেকশন করে আপনারা দান করে যে সওয়াব পান, আমি যদি আজকে এখানে 1 লাখ টাকা কালেকশন করে দিতাম, 1 লাখ টাকা আপনারা দান করে যে সওয়াব পেয়েছেন, আমি কালেকশন করে সমান সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তো আজকে যদি আমি আপনাদেরকে 10টা আমল শিখিয়ে দেই আর আপনারা যদি 10টা আমল করতে পারেন, তাহলে সমান সওয়াব আল্লাহ পাক আমাকে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য 10টি আমল মনোযোগ দিয়ে শুনবো। ইমানি মৃত্যু, কারণ মৃত্যু সবার জন্য নির্ধারিত, মৃত্যু থেকে কেউ পালাতে চাইলেও পারবো। এই জন্য 10টি আমল করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে যেটা কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, শুরুতেই যুবকদের নিয়ে আলোচনা করলাম, চোখ থেকে হেফাজতে রাখতে হবে। 2 নম্বরে দান সদকা করতে হবে বেশি বেশি। 3 নম্বরে আমরা কি করব? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। আমরা তো এখন আর শুকরিয়া আদায় করি না, এখন আমরা আর শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক যে হালতে রাখুক সেই হালতে বলবো কি আলহামদুলিল্লাহ। এক রাজা গিয়েছে জঙ্গলে শিকার করতে, সাথে ছিল উজির। সাথে কি ছিল? উজির গিয়েছে, রাজার হাতে এক বিচ্ছু পোকা কামড় দিয়েছে। যন্ত্রণা কম না বেশি? বেশি হতে যন্ত্রণায় রাজা ছটফট করতেছে। উজিরকে বলছে, উজির একটা ব্যবস্থা করো। উজির আর কাজ পায় না, হাতে ছিল ছুরি, মেরেছে, খুব আঙ্গুল কেটে পড়ে গেছে। রাজা বলছে, তুমি এটা কি করলা? উজির বলছে, যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। মেজাজ তো তেলে বেগুনে খেপে গেল। রাজা মনে মনে চিন্তা করতেছে, রাজ্যে শুধু যেতে দাও, তোমার ব্যবস্থা করতেছি। রাজ্যে ফেরার সাথে সাথে উজিরকে বলছে, তোমার 4 মাসের জেল। 3 মাস পর যখন রাজার আঙ্গুল শুকিয়ে যায়, রাজা এবার একা একা জঙ্গলে গিয়েছে শিকার করার জন্য। এবার জঙ্গলে শিকার করতে করতে গভীর জঙ্গলে চলে যায়। গভীর জঙ্গলে যাওয়ার পরে সেখানে বন্য মানুষরা আছে, ধরে ফেলেছে। রাজাকে ধরার পরে তাদের রাজ্যে নিয়ে গিয়েছে। তারা আবার বন্য মানুষ তো তারা মানুষকে জবাহ করে খেয়ে ফেলে। তাদের রাজার সামনে যখন উপস্থাপন করে, সে তাদের আবার একটা নিয়ম আছে, কোনো খুঁত প্রাণী তারা খায় না, টাটকা প্রাণী ধরে নিয়ে যাবে, জবাহ করে রান্না করে খাবে। এবার রাজা বলছে, দেখো তার মাথা থেকে পা পর্যন্ত কোনো খুঁত আছে নাকি? বন্য রাজা বলতেছে। এবার এই বন্য রাজা খুঁত খুঁজতে গিয়ে হাতের কাছে এসে দেখে একটা আঙ্গুল নাই। এবার বন্য রাজা খেপে গিয়েছে, তুমি কাকে ধরে নিয়ে এসেছো? তো খুঁত প্রাণী, একে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে রাজা আজও ধর কালো ধর এক দৌড়ে রাজ্যে ফিরে এসে বলছে, উজিরকে ডেকে নিয়ে আসো। উজির যখন সামনে চলে এসেছে, ডাক দিয়ে বলছে, উজির তুমি ঠিকই বলেছো, যা হয়েছে ভালো হয়েছে। আজকে যদি আঙ্গুল কাটা না হতো, এতক্ষণ আমি ভুনা হয়ে যেতাম। এবার উজির বলছে, এই জন্যই তো আমি বলেছি যা হয়েছে ভালো হয়েছে। এবার রাজা বলছে, আমার আঙ্গুল কাটাতে না হয় ভালো হয়েছে বুঝলাম, কিন্তু তোমাকে যে 4 মাসের জেল দিলাম, এতে তোমার ফায়দা কি? বলছে, মহারাজ এতেও ফায়দা আছে। বলছে, কি ফায়দা? বলছে, আপনি যদি আমাকে জেল না দিতেন তাহলে কি করতেন? আপনি যখন জঙ্গলে শিকার করতে গিয়েছেন, আপনার সঙ্গে আমাকেও নিয়ে যেতেন, আর জঙ্গলে যাওয়ার পরে মধ্য জঙ্গলে প্রবেশ করতেন। মধ্য জঙ্গলে প্রবেশ করার পরে বন্য মানুষরা আমাদেরকে ধরে ফেলতো। ধরে ফেলার পরে তারা রাজ্যে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে আপনার আঙ্গুল কাটা দেখে আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার শরীরের মধ্যে তো কোনো খুঁত নাই। এতক্ষণে আমি তাদের করায় ভুনা হয়ে থাকতাম, এই জন্য আল্লাহ পাক যে অবস্থাতেই রাখুন না কেন, পড়ব আলহামদুলিল্লাহ ইনশা। এটা হলো ইমানি মৃত্যুর 3 নম্বর আমল। 4 নম্বর আমল হতেছে নিয়মিত মেসওয়াক করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্ব মুহূর্তে এমন সময় আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা রে, আমার মুখটা দুর্গন্ধময় মনে হচ্ছে। এবার আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তুমি একটা মেসওয়াক নিয়ে আসো। আয়েশা উঠবেন কি করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তার উরুর উপরে। আয়েশা তার ভাইকে ডাকতে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক যখন এনে দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকখানা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে চাকায় দেখতেছেন মেসওয়াকের আগাটা শক্ত। তিনি চিন্তা করলেন, এটা যদি আল্লাহ রাসূলকে দেই তার কষ্ট হবে। এই চিন্তা করে তিনি করলেন কি, মেসওয়াকের আগাটা চিবিয়ে দিলেন, থেতলিয়ে দিলেন। থেতলিয়ে দেওয়ার পর আল্লাহর নবীর হাতে যখন দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেসওয়াকখানা হাতের মধ্যে নিলেন। মেসওয়াক শুরু করার পূর্বে তিনি ওই মেসওয়াকের আগায় থুতওয়ার লালাগুলো লেগে থাকা আয়েশা সিদ্দিকার থুতওয়ার লালাগুলো চুষে চুষে পান করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময় আমি স্ত্রী আয়েশা আমার হক আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর আমল, ইমানি মৃত্যুর আমল। 5 নম্বর আমল হচ্ছে নেক ব্যক্তিদের সাহায্য লাভ করা তথা আলেম ওলামাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। 6 নম্বর, আল্লাহর সাথে মহব্বত বাড়াবো নাকি এই মেয়ের সাথে মহব্বত বাড়াবো? কার সাথে মহব্বত বাড়াবো? আল্লাহর সাথে মহব্বত বাড়াবো। 7 নম্বরে, আল্লাহকে গোপনে প্রকাশ্যে ভয় করব, যাকে তিনি কে? আল্লাহ পাক।
8 নম্বরে অধিক পরিমাণে দোয়া পাঠ করবে ইনশাআল্লাহ। 9 নম্বরে অধিক পরিমাণে কালিমা পাঠ করব। আর 10 নম্বরে আজানের জবাব দেওয়া। আজানের জবাব শুধু মৌখিকভাবে নয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটাই হলো আসল আজানের জবাব। কারণ ইমানের মৃত্যু যতই আমল করি না কেন, নামাজ যদি না পড়ি ও সাথে ইমানের মৃত্যু হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রমজান মাসের 24টি আমল এবং ইমানি মৃত্যুর 10টি আমল সহিহ শুদ্ধভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদের থেকে দান করুন, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের ধৈর্য দেখে আমি স্টুডেন্ট, আপনারা এত কষ্ট করে বসে আছেন, এই এখন বাজে 2টা, 1:58। তবে কমিটির প্রতি আমার একটা বিশেষভাবে বিনয়ের সাথে একটি কথা আছে। আমাকে দাওয়াত দিয়েছেন ওনারা 26 তারিখে, আর ওয়াজ করে নিল 27 তারিখে। মনে রাখবেন, সবাই পুকুরের পানি ব্যবহার করে কিন্তু কেউ খায় না। ঠিক তেমন করে বেপর্দা নারী সবাই আকৃষ্ট হতে পারে, কিন্তু কেউ বাস্তবতায় তার সন্তানের মা হিসেবে পছন্দ করবে না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা যথাসাধ্য ইসলাম মেনে চলার চেষ্টা করেন। শিয়ালরা মেয়েদের মুরগির স্বাধীনতা চায়, শিয়ালরা মুরগির স্বাধীনতা চায়। তো সমাজের মধ্যে যেই সমস্ত শিয়ালরা বসবাস করে, এরাও মেয়েদের স্বাধীনতা চায়, যাতে করে মুরগির মতো কলিজা ভুনা করে খাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য মেয়েদের স্বাধীনতা, মেয়েদের সম্মান ইসলামই দিয়েছে, অন্য কেউ দিতে পারে নাই। মেয়েদের আসল সম্মান কি দিয়েছে? ইসলাম দিয়েছে। যতদিন পর্যন্ত মেয়েরা ইসলামের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত মেয়েদের সম্মান থাকবে। যখন ইসলামের মধ্যে থেকে বেরিয়ে যাবে, তাদের সম্মানও নষ্ট হয়ে যাবে। যখন একটা দোকানদারে যায় একটা বোরকা পরা মহিলা, তাকে কিন্তু সম্মান দিয়ে কথা বলে। একজন সাধারণ যদি বেপর্দা নারী যায়, তাকে বলে আপা বা ভাবি, আপা বা ভাবি। কিন্তু একজন বোরকা পরা নারী যখন যায়, তাকে সম্মান দিয়ে বলে আপু বা বোন, সম্মান দিয়ে কথা বলে আপু বা বোন। আর অথবা ডাকে হলো খালাম্মা। কি ডাকে? খালাম্মা। আর মায়ের বয়সে মহিলাকে ডাকতেছে ভাবি, এটা কি মানা যায়? কথা বলেন, এটা কি মানা যায়? মায়ের বয়সে মহিলাকে ভাবি ডাকতেছে, কারণ একটাই, সে বেপর্দায় চলেছে। মায়ের মতো মহিলা, মায়ের বয়সের মহিলা বেপর্দায় চলতেছে। এই জন্য সমাজের মধ্যে এগুলো পরিবর্তন আনার দরকার আছে না নাই? আমি এখানে ওয়াজ করতেছি, আমার ওয়াজ শুনে মা বোনেরা যতটা পরিবর্তন হবে না, আপনারা যদি বাড়িতে গিয়ে আইন করতে পারেন যে আপনার মেয়েকে গিয়ে বলবেন, আজকের পর থেকে বোরকা ছাড়া তুমি বাইরে বের হতে পারবে না। স্ত্রীকে সতর্ক করে দিয়ে বলবেন, আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে একটা পা রাখতে পারবে না। কঠিন আইন করে দেখেন, সব ঠিক হয়ে যাবে। আমরা পরিবারকে কন্ট্রোল করতে পারতেছি না। আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাইস কোন নারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাইস কোন নারী নয়, দাইস হচ্ছে ওই সমস্ত পুরুষ, যেই সমস্ত পুরুষের আন্ডারে নারীরা থাকে ঠিকই, কিন্তু বেপরদাই চলে, পর্দা করে চলে না। ওই সমস্ত পুরুষরা কখনো জান্নাতে যেতে পারবে না। চিন্তা করতে পারেন? ঠিক বলে চিল্লায় লাভ নাই। তোমাদের উপরে এই দায়িত্ব অর্পিত, তোমাদের উপরে এই দায়িত্ব অর্পিত। তোমার মা যদি বেপর্দায় চলে, তুমি বড় সন্তান, তোমার জাহান্নাম। হাদিসের মধ্যে এসেছে, একজন নারী 3 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 4 জনকে না? একজন স্বামী, একজন বাবা, বড় ভাই, বড় ছেলে। হ্যাঁ, 4 জন। 4 জনকে, স্বামী, বাবা, বড় ছেলে আর বড় ভাই, এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করতে পারেন? একজন নারী কয়জনকে জাহান্নামে নিয়ে যাবে? একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবে 4 জনকে। মানে হাফেজের ডুপ্লিকেট, হাফেজের বিরোধী। হাফেজের কি বিরোধী? একজন হাফেজের যে পাওয়ার, একজন বেপর্দা নারীর সে পাওয়ার। একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবে 4 জন, আর একজন বেগানা নারী জাহান্নামে নিয়ে যাবে কয়জন? 4 জন। চিন্তা করতে পারেন? এই জন্য এখনই সকল প্রকার সমস্যার সমাধান করার দরকার আছে না নাই? পরিবার আপনার গোছাতে হবে আপনাকে, পরিবার আপনার গোছাতেও হবে আপনাকে। প্রশ্ন এসেছে, একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, মাশাআল্লাহ, মানে ডেকে ডেকে বলবে, জানো তোমার কত সুন্দর চোখ, টানা টানা হরিণের মতো, কত সুন্দর তোমার নাক, প্রশস্ত কপাল, কি সুন্দর কমলার মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। এই আহ বলে। চিন্তা করেন, একটা মেয়েকে পছন্দ করে, খুব ভালোবাসে, বলছে খুব ভালোবাসে। বেয়াদব, তুমি তো আগে জেনার কাছে লিপ্ত হয়ে গেছো। কে এই প্রশ্নটা দিয়েছে? তুমি তো আগে তো জেনার কাছে লিপ্ত হয়ে গিয়েছো, তুমি তো এখন হারাম সম্পর্কের মধ্যে আছো। তোমার সম্পর্ক হবে কার সাথে? কথা বলেন না কেন, কার সাথে? এতক্ষণ ওয়াজ শুনে কি তুমি এটাই বুঝলা? তোমার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমার কাছে ফতুয়া চাই লাভ আছে তোমার? তুমি মেয়েটাকে পছন্দ করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ ওই মেয়েটাকে তো আমি পছন্দ করি, ওই মেয়েটা যদি আমার দুনিয়া এবং আখিরাতে, এটা হাদিস কিন্তু না,
আমার ওলামায়ে কেরামের মতামত থেকে বলছি, মেয়েটাকে তুমি পছন্দ করেছো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ওই মেয়েটা আমার যদি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কল্যাণকর হয়, তাহলে ওই মেয়েটাকে আমার বউ হিসেবে দাও। এই দোয়া করতে পারো। দুনিয়া এবং আখিরাত, শুধুমাত্র দুনিয়া চাইবে এটা যেন না হয়, এইটা যেন না হয়, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সাথে যদি কল্যাণ হয়, তাহলে ওই মেয়েটাকে আমার বউ হিসেবে দাও। এইটা তুমি দোয়া করতে পারো ইনশা। সম্মানিত হাজিরিন, আমি যুবক ভাইকে বলবো, ভাই আপনি তওবা করেন, ফিরে আসেন। আর যদি আপনার যথেষ্ট বয়স হয়ে থাকে, কিছু কিছু পরিবার আবার আছে, ওই তো বললাম 40 বছর বয়স হয়ে যায়, এরপরও বিয়ে দেয় না ফ্যামিলি থেকে। এইরকম যদি ফ্যামিলি থেকে থাকে, আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আপনার পরিবারে যদি আরেকটা মেয়ে থাকতো, আপনি কি ওই মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতেন? তো পুত্রবধূকে মেয়ে মনে করে খরচ দিলে অসুবিধাটা কোন জায়গায়? দিতে পারবেন না? কথা বলেন না, দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। আর বড় কথা হচ্ছে আপনার পুত্রবধূ আপনার বাড়িতে এসে কিন্তু আপনার মেয়ের মতো সারাদিন রাজধানীর মতো বসে থাকে খাবে না। আপনার স্ত্রী যেমনি সারাটা দিন সংসারে কাজ করে খায়, আপনার পুত্রবধূ তেমনি পরিশ্রম দিয়েই খাবে, ঠিক কিনা? যুবকরা কতটা কষ্ট নিয়ে আজকে চিল্লানি দিচ্ছে, চিন্তা করছেন?